হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট আজকে রয়েছে দেব এবং জিৎকে কেন্দ্র করে। তাছাড়াও কিছু আপডেট রয়েছে তোমাদের জন্য, তো সেগুলো পরপর দেবো। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে দেবকে কেন্দ্র করে। তো দেবের আগামী সিনেমা খাদানের পর হতে চলেছে রঘু ডাকাত। তো এইটা লক হয়ে গেছে যে রঘু ডাকাতই হবে 2025 সালে, এবং এর রেকির কাজ চলছিল, সেটা তো আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেও বলেছিলাম। তো কনফার্ম হয়ে গেছে রঘু ডাকাত 2025 সালে আসছে, এবং 45 থেকে 50 দিনের মধ্যে শুটিং কমপ্লিট করে ফেলা হবে, এরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে। তো দেখা যাক রঘু ডাকাতকে কেন্দ্র করে আরও কী কী আপডেট আসতে থাকে তোমাদের দিতে থাকবো। এবং পরবর্তী আপডেট হচ্ছে জিৎকে কেন্দ্র করে। তো জিতের আগামী সিনেমা কী হতে চলেছে সেইটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো বহুদিন ধরে এই জিতের কোনো সিনেমার আপডেট আসছিল না। তো তার ফ্যানেদের তরফ থেকে একটা ফ্যানমেড পোস্টার করা হয়েছিল যে জিৎ এবং কোয়েল মল্লিককে নিয়ে, যে তাদের এরকম একটা নাম দিয়ে যে এর নামের একটা সিনেমা হয়তো আসছে বা আসবে, এরকম একটা কিছু। তো ফাইনালি একটা আপডেট কিন্তু আমি পেয়েছি, তবে এটা অফিসিয়ালি কোনো আপডেট নয়, তবে আমি তোমাদের জানিয়ে রাখছি যে বাংলাদেশের তুফানের রেকর্ড ব্রেকিং সাফল্যের পর পরিচালক রায়ান রাফি এর সাথে জিৎ একটি সিনেমা নিয়ে মিটিং করেছিলেন। এ কথা অনেক আগেই জানা গেছিল। এখন জানা যাচ্ছে সিনেমাটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করবে। দুই বাংলার যৌথ প্রযোজনায় সিনেমাটি হতে চলেছে। এটি শোনা যাচ্ছে জিতের সাথেই এই সিনেমা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। আপাতত সিনেমার ওয়ার্কিং টাইটেল লায়ন। তো একদিকে চঞ্চল চৌধুরী যে মাপের অভিনেতা এবং আরেকদিকে জিৎ যে মাপের অভিনেতা, তো দুজন একটা ক্ল্যাশ হলে কি হতে পারে ধারণা করা যাচ্ছে। তোমরা ধারণা আন্দাজ করতেই পারছো কী হতে চলেছে। তো যদি এটা সত্যি হয় তো আমরা একটা যুগান্তকারী, একটা অসাধারণ সিনেমা দেখতে পাবো। তবে এবার রায়হান রাফি তো কিছু সিনেমা অবশ্যই ভালো করেছিলেন, কিন্তু এই তুফান সিনেমাটা বাংলাদেশে যতই সফল হোক, কিন্তু তার মধ্যে কিন্তু ভারতীয় কিছু সিনেমার আমরা সে মিউজিক হোক বা অনেক কিছুই দেখতে পেয়েছি। তো জিতের এই সিনেমার ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে সেটা এখন দেখার বিষয়, আগামী দিনে বলবে। তো এই আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম, তবে এটা কোনো অফিসিয়ালি আপডেট নয়। তো পরবর্তী আপডেট হচ্ছে মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে। দীর্ঘ দশকের পর দশক ধরে সিনেমা জগতে অসামান্য অবদানের জন্য এবার দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার মিঠুন চক্রবর্তী। তা সে বাংলা সিনেমা হোক তার মাতৃভাষা, বা হিন্দি সিনেমা হোক বা অন্যান্য ভাষার সিনেমা হোক, সব সিনেমাতেই উনি দক্ষ, এবং একজন দক্ষতার পরিচয় উনি দিয়ে এসছেন এবং দিচ্ছেন। তো তার জন্য তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে। তো পরবর্তী আপডেট হচ্ছে সিংঘাম এগেইনকে কেন্দ্র করে। মুক্তির আগেই নন থিয়েটিক্যাল রাইটস বিক্রি করে 200 কোটি আয় করেছেন সিংঘাম এগেইন। অর্থাৎ ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস 200 কোটিতে বিক্রি হয়েছে অজয় দেবগান, রোহিত শেট্টির কেরিয়ারের হাইয়েস্ট ডিল এই সিংঘাম এগেইন। তো পরবর্তী আপডেট হচ্ছে জুনিয়র এনটিআরকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে বাংলাদেশের ব্যাকড্রপে নির্মিত হবে এনটিআর এবং প্রশান্ত নীলের ড্র্যাগন সিনেমাটি। অক্টোবর বা নভেম্বর থেকে শুটিং শুরু হবে। 2026 সালের সংক্রান্তিতে মুক্তি পাবে সিনেমাটি। তো এরকম ধরনেরই আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।